আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ছাত্রলীগ নেতাকর্মীদের উপর মারধর এবং যেই অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে সেই অরাজক পরিস্থিতির প্রতিবাদে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে পৌর আওয়ামী লীগ নেতারা আছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো কক্সবাজার এই মিছিলটি প্রতিটি সড়ক উপসড়ক প্রদক্ষিণ করছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বিক্ষোভ মিছিল কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে মিলিত হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করবো আওয়ামী লীগ নেতাদের সাথে। এখানে এই মুহূর্তে আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আগামীকাল জেলা আওয়ামী লীগ 11টার সময় আমরা নীতি নির্ধারণ সভায় উপস্থিত হব। বিকেল 3টা থেকে সকল সহযোগী সংগঠন পাবলিক লাইব্রেরির মাঠে উপস্থিত হওয়ার জন্য বিনয়ী অনুরোধ জানাচ্ছি। আজকে আমাদের হুইপ সাহেব সহ সংসদ আসিফুল রফিক সহ উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করেছেন। আমি তাদেরকে আগামীকাল যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমরা রাজপথ ছেড়ে যাবো না। যখনই দেখুন যে মুহূর্তে ডাক দেওয়া হবে সবাই চলে আসবে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করে দেন। আমি আর কথা না বাড়িয়ে আগামীকাল বিকেল 3টায় এটা আমাদের ঐতিহাসিক একটা জঙ্গি মিছিল থাকবে। এই জঙ্গি মিছিলে যারা জয় বাংলা স্লোগান একবার দিয়েছিলেন তাদেরকে আমি অনুরোধ করছি, আমি অনলাইনের মাধ্যমে সকল উপজেলাকে আগামীকাল থেকে সজাগ এবং প্রস্তুত থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে আজকের সভা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা একটু কথা বলার চেষ্টা করব 3 আসনের সংসদ এবং মাননীয় হুইপ সাইমন সরোয়ার কমলের সাথে। এই যে আওয়ামী লীগ অফিসে হামলা, ছাত্রলীগ নেতাকর্মীদের উপর মারধর এবং আন্দোলনের নামে যেই অরাজক পরিস্থিতি কক্সবাজারে সৃষ্টি হয়েছে, এ নিয়ে আপনার মন্তব্য কি? আপনার মত, আপনার এবং যেই অরাজক পরিস্থিতি যারা সৃষ্টি করছে তাদের আপনার বার্তা কি? সাধারণ ছাত্র সমাজ যখন কোটা সংস্কারের কথা বলছিলেন তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এবং বাংলাদেশ ছাত্রলীগকে তিনি বলেছেন সর্বোচ্চ সংযত থাকার জন্য, এবং তিনি আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে নির্দেশনা দিয়েছেন যাতে এই সংস্কারের বিষয়ে কোনো নতুন কিছু আনা যায় কিনা। এবং তিনি সকলকে বলেছেন সবাই ছোট বাচ্চা, ছেলে মেয়ে এবং তাদের প্রতি সকলেই যাতে শ্রদ্ধার সাথে সংযত আচরণ করে। আপনারা দেখেছেন দীর্ঘ আজকে প্রায় সপ্তাহের চেয়ে বেশি হয়েছে তারা রাস্তায়, পুলিশ কিন্তু তাদের কোথাও কিন্তু কোনো ধরনের আঘাত করেনি। আমরা ভেবেছিলাম এটুকু শুধুমাত্র সংস্কারের জন্য আন্দোলন হবে, কিন্তু গত 2-4 দিন ধরে যেভাবে আমরা দেখছি এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব, এখানে ছাত্র দলের নেতৃত্ব, এবং তারা যেই স্লোগানটুকু দিচ্ছে এই স্লোগান 1971 সালে যারা রাজাকার ছিলেন তারাও কিন্তু 71 পরবর্তী গত 53 বছরে দেয়নি। এই স্লোগান তারা দিচ্ছে, হয়তো তারা জানে না 71-এর মুক্তিযুদ্ধের সময়ে এই স্লোগানটুকু ছিল রাজাকারদের স্লোগান। তারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারা আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, তারা এখানে নারীদেরকে ধর্ষণ করেছে এই স্লোগান দিয়ে। নতুন প্রজন্ম জানে না হয়তোবা, কিন্তু তারা যেভাবে স্লোগান দিয়ে জানান দিচ্ছে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, এটি কিন্তু অশালীন এবং এটি রাষ্ট্রীয় অপরাধ, এটি স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে এটি একটি স্লোগান। তাদেরকে জানতে হবে কোটা সংস্কারের কথা তারা বলছে, কিন্তু কোটা সংস্কার, আমরা তো কোটা সংস্কারের পক্ষে, আমরা তো বিপক্ষে কেউ নই। অথবা কোথাও যদি কোনো ধরনের কোটার যদি সংখ্যা বেশি থাকে
সেটিও কিন্তু সংশোধনযোগ্য। আদালতের দিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আদালতে নিষ্পত্তি করবে, মহামান্য আদালতের দিকে আমরা তাকিয়েছিলাম। কিন্তু এখানে কোটা সংস্কারের কোটা তুলে নেওয়ার জন্যে যেই কথাটুকু ঢাকা থেকে ছড়িয়ে দেয়া হচ্ছে তার বিপক্ষেও কিন্তু আমার কথা আছে। আমার সম্মানিত কক্সবাজারবাসী, আমাদের কক্সবাজারে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। বাংলাদেশের শুধুমাত্র কয়েকটি জেলায় ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে মেধাবী ছাত্ররা সেখান থেকে ভালো পাশ করে চলে আসে। এখন যদি কোটা তুলে দেওয়া হয়, আঞ্চলিক কোটাও, তাহলে কক্সবাজারের কোনো ছেলে মেয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও সে চাকরি পাবে না। তাহলে আমাদের ছেলেমেয়েরা কক্সবাজার সরকারি কলেজের কোনো ছেলে মেয়ে চাকরি পাবে না। আমরা চাই আঞ্চলিক কোটা। আমাদের কক্সবাজারের ছেলেমেয়েরা, আমার এখানে ভালো কলেজ নাই, আমার এখানে ভালো স্কুল পর্যাপ্ত নাই, আমার এখানে ভালো বিশ্ববিদ্যালয় নাই, আমাদের সেই ছেলেমেয়েরা চাকরি কেমনে পাবে? আমাদের ছেলে মেয়েদেরকে চাকরির জন্য আমরা আঞ্চলিক কোটার পক্ষে, আসন ভিত্তিক কোটার পক্ষে আমরা। কিন্তু আজকে যারা সেই কোটার পক্ষে কক্সবাজারের ছেলে মেয়েরা গেছে, এটি শুধু বাংলাদেশের 2-4টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছেলে মেয়েদের স্বার্থেই করা হচ্ছে। আমরা চাই এখানে প্রতিবন্ধী কোটা থাকুক, আমরা চাই এখানে সকল জেলার মানুষের কোটা থাকুক, আমরা চাই এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা থাকুক, আমরা চাই এখানে আমাদের গ্রামে গঞ্জে অবহেলিত ঝরে পড়া সেই এলাকাগুলো ছেলেমেয়েরা যাতে বিসিএসে কোটার ভিত্তিতে চান্স পায়। এই কারণে আমরা সংস্কারের পক্ষে এবং সংস্কারের জন্য আমরা সকলকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। এবং আমার প্রিয় ছেলেমেয়েরা, তোমরা যেভাবে রাজাকার স্লোগান দিয়ে আসছো, হয়তো তোমরা জানো না তোমাদের যারা নেতারা আছে তারা আজকে আওয়ামী লীগ কী করলো, কেন আওয়ামী লীগের অফিসে ভাঙচুর করা হলো। আওয়ামী লীগ তো তোমাদের প্রতিপক্ষ নয়, তোমরা যে ভাঙচুর করেছো সেটি তোমরা অপরাধ করেছো। আমি হয়তো ছেলেমেয়েরা বুঝবে না, আমার এলাকার প্রত্যেক অভিভাবককে বলবো, আমি সংসদ সদস্য হিসেবে সকলের সাথে সমন্বয় থাকার চেষ্টা করেছিলাম। কিন্তু এখন সেই ছাত্রলীগের বিপক্ষে, ছাত্রলীগ এখানে কি দোষ করলো? কোটা তো সংস্কার তো ছাত্রলীগ করতে পারবে না। এখানে ছাত্রলীগের বিপক্ষে আওয়ামী লীগ অফিস ভাঙচুর যেভাবে ছেলেরা করলো, তাতে আমি সকল অভিভাবককে বলবো আপনারা সম্পর্ক নষ্ট করবেন না। আপনারা আওয়ামী লীগ অফিসে যারা এখানে এসছেন, যারা ভাঙচুর চালিয়েছেন, তাদের সিসিটিভি আছে, সেই ফুটেজের ভিত্তিতে তাদের শাস্তি হবে। এবং আমি সকল সাধারণ ছাত্রছাত্রীদের বলবো, আমরা কোটা সংস্কারের পক্ষে, তোমরা ঘরে থাকো, তোমাদের কথাগুলো নিয়ে আমরা পার্লামেন্টে আমরা বলবো এবং আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবো। তোমরা ঘরে থাকো, তোমরা অশান্ত করিও না, তোমরা গাড়ি ভাঙচুর করিও না। তোমাদেরকে পিছনে রেখে সামনের কাতারে লাঠি নিয়ে যারা দৌড়ে তারা কিন্তু যুদ্ধ চায়। মনে রাখবা, আমাদের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, তারাও যদি যুদ্ধে নামে তখন টিকে থাকতে পারবে না। কারণ রাজাকারদের পিছনে কিন্তু পাকিস্তানি শক্তি আর নাই, কিন্তু আমাদের পিছনে মুক্তিযুদ্ধের শক্তি আছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার 3 আসনের সাংসদ মাননীয় হুইপ সাইম সুরর কমলের সাথে। আমরা আবারও একটু কথা বলার চেষ্টা করব জেলা ছাত্রলীগের সভাপতি আছেন সাদ্দাম হুসাইনের সাথে। আসলে কক্সবাজারের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, আমরা এমনটা দেখছি এবং শুনছি। এই ব্যাপারে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে, ছাত্রলীগের সভাপতি হিসেবে আপনার মন্তব্য কি এবং আপনার বক্তব্য কি? আমরা সকালে কক্সবাজার সরকারি কলেজে গিয়েছিলাম, সেখানে বহিরাগত একদল সন্ত্রাসী কায়দায় কক্সবাজার সরকারি কলেজে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তখন পরীক্ষা চলছিল, পরীক্ষার্থীদের বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছিল। স্থানীয় কলেজ প্রশাসন এবং কলেজের সাধারণ শিক্ষার্থীদের তুপের মুখে পড়ে সে সকল আন্দোলনকারীরা কক্সবাজার কলেজে ঢুকতে পারেনি। পরবর্তীতে তাদের এই আন্দোলনকে পুঁজি করে চিহ্নিত কিছু বিএনপি, জামাত এবং শিবিরের ক্যাডাররা রাস্তায় অবরোধ করেছে, গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। আমি সেখান থেকে প্রতীয়মান হয়েছে কোনো সাধারণ শিক্ষার্থী আওয়ামী লীগের পার্টি অফিসে ভাঙচুর করার মতো ওরকম মানসিকতা কোনো সাধারণ শিক্ষার্থী থাকতে পারে না। সাধারণ শিক্ষার্থীদের নাম দিয়ে যারা এই সকল কার্যক্রম চালাচ্ছে, সেখান থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমি বার্তা দিচ্ছি, তারা যেন সেখান থেকে শিক্ষা নিয়ে তারা তাদের যৌক্তিক দাবির পক্ষে সুষ্ঠু সুন্দর কর্মসূচি পালনের মাধ্যমে তাদের দাবি আদায় করুক, কিন্তু কারো রাজনৈতিক দল হিসেবে যেন তারা নিজেদেরকে রাজপথে বিলিয়ে না দেয়। ছাত্র সমাজের পক্ষ থেকে আমার সেই বার্তা রইল। ছাত্রলীগ নেতা রাজীবকে যে চাপাতি দিয়ে কোপানো হয়েছে, সেই ঘটনায় যারা এই ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে কিনা এবং এই ঘটনায় কোনো মামলা হবে কিনা?
ছাত্রলীগ নেতা রাজীবকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়েছে, এটা খুবই নিন্দনীয় একটি কাজ করেছে তারা। আমরা প্রত্যেকটা আসামিকে ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা শনাক্ত করেছি। আমরা আইনি প্রক্রিয়ায় সে সকল আসামিকে আমরা আইনের আওতায় এনে আমরা আইনি প্রক্রিয়ায় রাজীবের হত্যার বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হুসাইনের সাথে। আমরা এর আগে কথা বলেছি কক্সবাজার 3 আসনের সংসদ মাননীয় হুইপ সাইমুম সরোয়ার কমলের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শান্ত পরিবেশকে যারা অশান্ত করার চেষ্টা করছে, আন্দোলনের নামে যারা নাশকতা করছে, তাদের এবং তাদের গার্ডিয়ানদের তিনি সতর্ক করেন। আমরা এর আগে মিছিল শেষে বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তিনি যেমনটি জানান, তাদের সভা শেষে সিদ্ধান্তের আলোকে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল সকাল 10টায় আরও একটি সভা হবে এবং বিকেল 3টায় একটি বিশাল বিক্ষোভ মিছিল হবে এবং পাশাপাশি কক্সবাজারের যে 9টি উপজেলা আছে সেই উপজেলার যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আছে তাদেরও এই পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। আমরা এতক্ষণ কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।